কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অস্থায়ী আদালত নামে যে বিচারিক প্রহসন ভবন ছিল সেই ভবন যাতে অনতিবিলম্বে সরিয়ে নেয়, আজকে আমরা সেটুকু আশ্বাস পেয়েছি যে আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে এই বিচারিক আদালত, এই যে প্রহসনের আদালত, এই যে কালোঘর, সেই কালোঘরটি সরিয়ে নেওয়া হবে। এই আশ্বাসটা দিয়েছেন আমাদের প্রসিকিউটর স্যার এসেছেন, উনি দিয়েছেন এবং রাষ্ট্রপতি থেকে অনেক স্যার বলেছেন। আর আমরা বলতে চাই যে সরকারি মাদ্রাসা আলিয়া সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা এবং মননশীল পরিবেশ গড়ার লক্ষ্যে যেভাবে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে সেই অব্যাহত থাকবে এবং আমরা আমাদের যে সমস্ত সংকট মোকাবেলায় বাধা হিসাবে আদালত আমাদেরকে কাজ করেছে, আশা করি এই সমস্ত কাজগুলো হবে না। আমাদের আছে, আপনারা দেখতে পাচ্ছেন সরকারি মাদ্রাসা আলিয়ার ক্রীড়া ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 2025, সেটা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল এবং কিছু ইভেন্ট খেলা আমাদের ছিল। সেই খেলাগুলো আমাদের আজকে বেসকে গিয়েছে এই শুধুমাত্র বিচারিক প্রহসনের যে দীর্ঘদিনের দখলদার স্বৈরাচারের কালোঘর, সেই কালোঘরটির জন্য আমরা আজকে এটা থেকে বিদায় হয়েছি। আমরা এখান থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। আমাদের যে উদ্যমী গতি, সেই উদ্যমী গতিতে আগিয়ে যেতে পারবো। 2009 সালে 10 সালে বিডিআর বিদ্রোহের যে এখানে মামলাটা পরিচালনা হওয়ার কথা ছিল, আমাদের এখানে 3 মাসের জন্য অনুমতি নেওয়া হয় এটা আমাদের প্রশাসনের মাধ্যমে, যে এইটা 3 মাস কার্যকর হবে, এর পরবর্তীতে এটা সরিয়ে নেবে অস্থায়ী আদালতটা। এই অস্থায়ী আদালত 3 মাস আজকে এই পর্যন্ত 16 বছর, 3 মাস এখনো শেষ হয় না। 3 মাস এখনো শেষ হয় না, কারণ আমরা পর্যায়ক্রমে অনেক দাবি করে নিয়ে আসছি এই মাঠ, এই মাঠটার থেকে এখানে সরানোর জন্য, এটা সরানোর জন্য আর কি। এখন আমরা আমাদের গত 3 দিন ধরে আমাদের এখানে ক্রীড়া অনুষ্ঠান চলতেছিল, আজকে আমাদের এখানে ফাইনাল পর্ব, এখানে আমাদের পুরস্কার বিতরণ হবে। আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে বিসি স্যার আসবে, শিক্ষা বোর্ড থেকে চেয়ারম্যান স্যার আসবে, আরও অন্যান্য গুণীজন আসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই পর্যায়ে এসে আমরা গতকালকে রাতে আমরা শুনছি প্রায় 12টার দিকে যে এখানে অস্থায়ী আদালত বসবে। আমরা এখানেই ছিলাম, এই মাঠেই ছিলাম। এই মাঠে থাকার কারণে এখান থেকে আমরা দেখছি যে চকবাজার থেকে একটা গাড়ি আসে এদিক থেকে। ফায়ার ফাইটার থেকে শুনেছি যে আদালতের কোনো একটা কক্ষে আগুন লেগেছে, তারপরে আমরা এটা নিশ্চিত হতে পারিনি। মানে আন্দোলন করছেন আপনারা, তাহলে আগুনটা কারা লাগলো? আপনারাই এটার বিরুদ্ধে দাবি করছেন, তাহলে আগুনটা তাহলে কারা লাগাবে এটা আমরা জানি না। তালাটা ভাঙছে কারা সেটা তো আমরা জানি না। তালা ভাঙছে কারা, আগুন নিভানো আমাদের যে তৎপরতা, সেটা ফায়ার ব্রিগেডের সাথে কথা বললেই দেখবেন আমরা আমরা তাদেরকে আসার জন্য যথেষ্ট হেল্প সহযোগিতা করছি। আপনারা মনে করছেন এটা পরিকল্পিতভাবে কেউ আগুন? না, আমরা জানি না। আমরা স্টুডেন্ট মানুষ, আমরা অনেক কম বুঝি, আমরা জানি না এই ব্যাপারে।